আমাদের প্রবাসীদের 19 দফা দাবি যদি না মানা হয়, আমরা সকল প্রবাসীরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ঠিক। প্রবাসীদের 19 দফা দাবি দ্রুত মেনে নিন, না হলে আমরা প্রবাসীরা যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। বিভিন্ন দেশের প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, বাংলাদেশ 64 জেলার প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা, আমাদের দাবি যদি না মেনে নেয় সরকারে, আমরা কোনোদিন কোন সময়ের জন্য রেমিটেন্স ব্যাংকে পাঠাবো না। আমাদের ফ্যামিলি যদি না খেয়েও থাকে তবু তাদের কাছে যাব না, আর আমরা কোনো রেমিটেন্স দেশে পাঠাবো না ইনশাল্লাহ। আল কাসিম, সৌদি আরব আল কাসিম থেকে বলছি, প্রবাসীদের দাবি দূরত্ব মেনে নিন, নাহলে প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে যাবে না। তাদের প্রতি আমার অনুরোধ, কোন রেমিটেন্স দেশে যাবে না। আমাদের ফ্যামিলি না খাইয়ে মরে যাক, তবু আমরা কারো কাছে ভিক্ষা চাইতে যাব না। প্রবাসীরা তারা আমাদের কাছে ভিক্ষা চাবে, আমরা কেন ভিক্ষা চাবো? আমাদের টাকায় তাদের সরকারি কর্মচারীদের বেতন হয়, টাকা প্রমোশন হয়, আমাকে ভাতা কেন হবে না? আমরা এটাই জানতে চাই। প্রবাসীরা আছে, হোটেলে বসে আছে, ওনাদের মতামত নিচ্ছি। বলুন ভাই। জি, আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে আছি, দ্রুত আমরা প্রবাসীদের 19 দফা দাবি আপনি তাড়াতাড়ি মেনে নেন। আমারও একই মত ভাইয়ের সাথে। 19 দফার দাবি যত জলদি আসিফ নজরুল সাহেব আপনি মেনে নেন, এটাই আমাদের দাবি। না হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। ইনশাআল্লাহ প্রবাসীদের পানির দাবি অবশ্যই এটা মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আন্দোলন চলছে, ইনশাআল্লাহ চলবে, আন্দোলন চলবে। আমাদের চেয়ারম্যান ওই দিক দিয়ে খাবার খাইতেছে, কর্মসূচি আছে, আমরা দিব কঠোর কর্মসূচি নেব আমরা প্রবাসীরা। আমরা আল কাসিম আল খাবরা থেকে বলতেছি, আমাদের প্রবাসীদের 19 দফা দাবি যদি না মানা হয়, আমরা সকল প্রবাসীরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ঠিক। আসিফ নজরুল স্যারকে বলতে চাই, ডক্টর ইউনূস স্যারকে, দ্রুত, বিগত সব সরকার আমাদের প্রবাসীদের কোনো দাবি মানতেছে না, আপনারা দ্রুত প্রবাসীদের জন্য কিছু করুন। এই অপহরণ, ছিনতাই এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাই, আপনি কিছু বলেন, কিছু বলতে চান বলেন ভাই, বলেন। তাহলে